নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। আজকে আবারও চলে এসেছে গোপাল ভাঁড়ের একটি হাসির এবং মজার গল্প নিয়ে। তো আজকের গল্পের নাম হচ্ছে হাই মা। তবে আজকের গল্প কিন্তু আমি পাঠ করব না, পাঠ করবে আমার হাজবেন্ড অর্পণ রায়। তাহলে চলো, প্রথম পাঠ করতে চলেছে অর্পণ রায়। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, কারণ এতদিন ধরে তোমরা আমার গলার পাঠটা শুনে এসছো। তো আজকে একটু অন্যরকম হতে চলেছে, তো আশা করছি ভালো লাগবে। তো পুরো গল্পটা তোমরা আগে শোনো, তারপরে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তখনকার দিনে তো এখনকার মতো ঘরে রেডিও বা টিভি ছিল না। কতক ঠাকুররা গ্রামে গ্রামে রামায়ণ, মহাভারত, পাঁচালী প্রভৃতি পাঠের মাধ্যমে লোকশিক্ষা দিতেন। গোপালের গ্রামে ঠাকুর বাড়িতেও রামায়ণ পাঠ শুরু হলো। গোপাল সন্ধ্যের পর রোজ রামায়ণ পাঠ শুনতে যেতেন। একদিন গোপাল কটক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, সীতামাকে রাবণ কি করে হরণ করে নিয়ে গেল বুঝতে পারলাম না। ঠাকুরমশাই বলতে লাগলেন, রাবণ রাজা সন্ন্যাসী বেশ ধরে ভিক্ষা করতে গিয়ে সীতাকে হরণ করে নিয়ে গেল। গোপাল বলল, ঠাকুরমশাই, আপনি তো বললেন যে জনক রাজার বাড়িতে যেখানে হরধনু থাকতো, মা জানকী সেই হরধনু সরিয়ে রোজ পরিষ্কার করতেন, কিন্তু রাবণ রাজা 10 হাত দিয়ে সে হরধনু তুলতে পারেননি। এমন শক্তিময়ী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল কি করে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হয় রাজার মেয়ে হয়ে বনবাসে কষ্ট সহ্য করতে না পেরে ইচ্ছা করে সীতাকে রাবণের সঙ্গে চলে গিয়েছিলেন। তা না করে রাবণ রাজার সাধ্য কি যে মা জানকীকে হরণ করে নিয়ে যায়? সীতামা ইচ্ছা করলে তো এক চড়ে ব্যথা রাবণকে যমের দুয়ারে পাঠাতে পারতেন। গোপালের কথায় কতক ঠাকুর হতভম্ব, কি জবাব দেবেন ঠিক করতেন পারলেন না। ঠাকুরমশাই গোপালকে ভক্তিমান জ্ঞানী শ্রোতা মনে করে চুপ করে রইলেন। গোপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হাই মা জনক নন্দিনী। তো গল্পটা এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আমার ইনস্টা আইডি গল্প বৃষ্টি আড্ডা নামে রয়েছে, প্লিজ ফলো করো। নতুন আইডি যেটা আমি ওপেন করেছি কস্তুরী ব্যানার্জি রয় নামে রয়েছে, অবশ্যই ফলো করো। এবং ফেসবুক আইডি রয়েছে অর্পণ কস্তুরী নামে। এই 3টে জায়গায় আমাকে ফলো করতে পারো এবং আমাকে ইনবক্সে মেসেজ করে জানাতে পারো যে আমার কাছ থেকে তোমরা আর কী রকম ভ্লগ, মিনি ভ্লগ বা অডিও স্টোরি শুনতে চাও, আর আমার হাজব্যান্ডের গলায় অন্য কোনো গল্প শুনতে চাও কিনা অবশ্যই জানিও। তোমরা এখানে কেমন লাইক করছো এটার উপরে ডিপেন্ড করছে যে নেক্সট টাইম গল্প কে পাঠ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার চলে আসবো নতুন একটি গল্প নিয়ে, বা মিনি ভ্লগ বা কোনো লং ভ্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। বাই।